একজন প্রতিভাবান ফুটবলার, খেলায় নিজের বিশেষ নান্দনিক কৌশলের কারণে বিশ্বজুড়ে যার খ্যাতি। হালের উদীয়মান তারকা লামিন ইয়ামাল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম কোটি তরুণ এই ফুটবলারকে আইডল হিসেবে দেখেন। তিনি ব্রাজিলের নেইমার জুনিয়র। অথচ আপনি যদি নিজেকে প্রশ্ন করেন ব্রাজিলিয়ান এই প্লেয়ার কবে জাতীয় দলে খেলেছেন, মনে করা কঠিন হবে। ক্যারিয়ারের শুরু থেকে ইনজুরিকে সঙ্গী করেই টিকে রয়েছেন তিনি। এখন তার চোখ আগামী বিশ্বকাপে। আজকের প্রতিবেদন নেইমারকে নিয়ে। জানাবো কবে নাগাদ তিনি জাতীয় দলে ফিরছেন, ব্রাজিলের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ কোন দল এবং শুরু থেকে এখন পর্যন্ত নেইমার কতদিন ইনজুরিতে ভুগেছেন। 2009 সালের মার্চে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে শুরু হয় নেইমার জুনিয়রের পেশাদার ক্যারিয়ার। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর 1 মাস। আর এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অল্প সময়ের মধ্যে ফুটবলে তার মেধা ও দক্ষতা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। টাকার বস্তা নিয়ে হাজির হয় ইউরোপের ক্লাবগুলো। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2013 সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন তিনি। সেখানে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে তাঁর। এই তিনজনের নাম মিলিয়ে MSN জুটি হিসেবে তকমা পায়। বার্সায় থাকা অবস্থায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে সহ বেশ কিছু ট্রফি জেতেন নেইমার। পরে 2017 সালের আগস্টে রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস স্যান-জার্মে PSG-তে যোগ দেন নেইমার। 222 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এখনও রেকর্ড হয়ে রয়েছে। যদিও তাঁর দলবদলকে খুব ভালোভাবে নেননি সাবেক ফুটবলার, এক্সপার্ট, এমনকি তাঁর ক্লাব সতীর্থ স্বয়ং লিওনেল মেসিও। PSG-তে যোগ দিয়েই ক্লাবের উরুগুয়ান স্ট্রাইকার এদিনসন কাভানির সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ান নেইমার। এমবাপ্পের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল, এটাও জোর দিয়ে বলা যাবে না। এরপর 2021 সালে ক্লাবটিতে একরকম আকস্মিকভাবে যোগ দেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থকে পেয়ে উচ্ছ্বসিত হন নেইমার। এরপর ম্যাচে মেসির প্রতি নেইমারের পক্ষপাতের অভিযোগ তুলেন এমবাপ্পে। পরিস্থিতি এতটা ভয়ানক রূপ নেয় যে PSG-তে হয় এমবাপ্পে, না হয় নেইমার থাকবে। এমন জটিল অবস্থায় প্যারিস ছেড়ে 2023 সালে এশিয়ান ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ক্লাব আল হিলালেও বেশি সুবিধা করতে পারেননি নেইমার জুনিয়র। সেখানে যোগ দেওয়ার 2 মাস পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে জাতীয় দল ব্রাজিলে ফেরেন তিনি। 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মারাত্মকভাবে আঘাত পান নেইমার। পরে জানা যায় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। এরপর সার্জারি করা হলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয় নেইমারকে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে তিনি সিদ্ধান্ত নেন শৈশবের ক্লাব সান্তোসে ফেরার। পরে ক্লাব আল হিলাল ও নেইমার উভয় পক্ষের সম্মতিতে শেষ হয় এই ব্রাজিলিয়ানের সৌদি আরব পর্ব। 2024 সালের শেষের দিকে ব্যাপক সংবর্ধনার মাধ্যমে ঘরের ছেলেকে বরণ করে নেয় পেলের ক্লাব সান্তোস। 2009 সাল থেকে 2025, 16 বছরের ক্যারিয়ার নেইমারের, যা এখনও চলমান। এই পথচলায় লম্বা একটা সময় ইনজুরিতে কেটেছে তাঁর। বিভিন্ন সংবাদ মাধ্যম, উইকিপিডিয়া, চ্যাটজিটিপির তথ্য পর্যালোচনা করলে দেখা যায় 16 বছরে প্রায় 1250 দিন তিনি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। সময়ের হিসেবে যা 3 বছরের বেশি। মোট 38টি ইনজুরির মধ্যে প্রায় 12টি বড় এবং ঝুঁকিপূর্ণ ছিল ক্যারিয়ারের জন্য। আর পায়ের পাতা, গোড়ালি ও হাঁটুতে 4টি বড় কাটাছেঁড়া বা সার্জারি করা হয়। ক্লাব বার্সেলোনায় বিভিন্ন সময়ে তিনি সবচেয়ে কম প্রায় 40 দিন ইনজুরিতে ছিলেন। PSG-তে 750 দিন, আল হিলালে 370 দিন আর সান্তোসের 2 টার্মে প্রায় 90 দিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকেন নেইমার। এমন ইনজুরি নিয়ে একটা ফুটবলার আসলে কতটা এগিয়ে যেতে পারেন? অনেক স্পোর্টসম্যানের ক্যারিয়ারই শেষ হয়ে যায় ইনজুরির কারণে। যদিও খেলাধুলায় একটা কমন টার্ম আছে, স্পোর্টসে প্লেয়ারের সঙ্গে ইনজুরি ওতপ্রোতভাবে জড়িত। তারপরও নেইমার যে অবসর নিয়ে নেননি সেটাই বড় ব্যাপার। অবশ্য তিনি শৈশবের ক্লাবে ফিরে ইনজুরি কাটিয়ে প্রস্তুত হচ্ছেন আগামী বিশ্বকাপের জন্য। এরই মধ্যে ক্লাবের হয়ে গোল ও অ্যাসিস্ট দুটোই করছেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও তাঁর খোঁজখবর রাখছেন। যদিও আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই ভিডিও চ্যাটে নেইমারের সঙ্গে কথা বলেছিলেন, কারণ তিনিও তাঁর প্রতিভার ব্যাপারে ভালোই জানেন। বিশ্বকাপ ঘিরে ব্রাজিলিয়ান কোচ যে ছক কষছেন সেখানে অন্যতম হাতিয়ার নেইমার। 20 জুলাই 2025 পর্যন্ত জাতীয় দল ও ক্লাবের হয়ে মোট 591টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল করেছেন 360টি। তাঁর অ্যাসিস্ট রয়েছে 220টি। ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড, কোপা কনফেডারেশন গোল্ডেন বল, ব্রাজিলিয়ান প্লেয়ার অব দ্য ইয়ার সহ 25টিরও বেশি পুরস্কার জিতেছেন তিনি।
2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। চলতি বছরে অর্থাৎ 2025 সালের জুনে বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচে তাকে স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলোত্তি, কারণ নেইমার তখনও শতভাগ সুস্থ হননি। তবে আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের আরও 2 ম্যাচ খেলবে ব্রাজিল। 5 সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ চিলি এবং 10 সেপ্টেম্বর ব্রাজিল মুখোমুখি হবে বলিভিয়ার বিপক্ষে। নেইমারের বর্তমান যে ফিটনেস, তাতে নতুন করে ইনজুরিতে না পড়লে ব্রাজিল সমর্থক তথা নেইমার ভক্তরা আশা করতেই পারেন সেপ্টেম্বরেই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন আধুনিক ফুটবলের নান্দনিক এই প্লেয়ার। তবে পরিস্থিতি যাই হোক, নামটা যেহেতু নেইমার, তাই এরই মধ্যে যে তিনি আবার ইনজুরিতে পড়বেন না এর কোনো নিশ্চয়তা নেই। তবে ঈশ্বর এমনটা না করুক, এমনটাই প্রত্যাশা সবার। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।